হ্যালো বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। তো দেখো, প্রথমে এঁচোড়টা ভালো করে ছুলে হালকা নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে ম্যাশার দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নেবো। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখানে একটা মশলা বানিয়ে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালোভাবে পেস্ট করে নেবো। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, 2টো এলাচি, দারচিনির টুকরো একটু, স্টারের অর্ধেকটা নিয়েছি। এখানে জায়ফল দেবো আমি অল্প, বেশি না, একদম অল্প করে। এটা দিলে একদম টেস্ট অন্যরকম হয়। আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো একদম অল্প দিচ্ছি। আর এখানে 5টা লং আর গোলমরিচ নিয়েছি 5-6টা। ভালো করে একটা পেস্ট করে নেবো সবকটা দিয়ে। দেখো এখানে পেস্ট হয়ে গেছে। সাথে আমি 2টো টমেটো পিউরি বানিয়ে নেবো। টমেটোর পিউরি, দেখো এখানে টমেটোর পিউরিও বানিয়ে নিয়েছি। সব কটা মশলা আমি রেডি করে নিলাম। এখানে যা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম ওটা দিলাম। সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, স্বাদ অনুসার নুন, আর বেসন দেবো। এখানে বেসন আমি বেশি দিইনি, 3 চামচ বেসন অ্যাড করেছি, কারণ বেশি বেসন দিয়ে দিলে পুরো ভালো লাগবে না খেতে। অল্প করে দিয়েছি। অল্প দিতে দেখো আমার ভালোভাবে মিশ্রণটা হয়ে গেছে মাখা। এবার সব কটাই আমি এরকমভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নেব। তো দেখো সব কটা আমি ভালোভাবে লাড্ডু বানিয়ে নিয়েছি। এখানে তেল গরম হতে আগের থেকে দিয়ে দিয়েছিলাম। এবার যে আমি এঁচোড়ের লাড্ডুগুলো বানিয়ে রেখেছি ওগুলো পুরো ফ্রাই করে নেব। আর সবসময় এটা মাথায় রাখবেন যে ফুল আছে কিন্তু ভাজবেন না এগুলো। আঁচটা একবার বাড়াবেন, একবার কমাবেন। এরকমভাবে সব কটা বড়া আমি ছেঁকে নেব। দেখো পুরো লাল লাল হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নেবো, কারণ এর থেকে বেশি ভেজে দিলে ভালো লাগবে না খেতে। এগুলো আমি এবার তুলে নেবো সব কটা। আর যেগুলো আছে ওগুলো এরকমভাবে ভেজে নেব। দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো। এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াতে, তাতে গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজের পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এটা ফ্রাই হওয়ার পর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ওটা দিয়ে ভালো করে ফ্রাই করব। তারপর টমেটোর পিউরি, আর টমেটোর পিউরি দেওয়ার সাথে সাথেই কিন্তু নুনটা আমি দিয়ে দিই, কারণ দিলে ভালোভাবে টমেটোটা গলে যায়। আপনারা চাইলে পরেও দিতে পারেন। এখানে দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি নিয়েছি গরম